শিক্ষার নামে আমাদের ছেলেমেয়েদের সৃজনশীলতা কেড়ে নেওয়া হয়েছে। 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার হাতিয়ার এমন প্রত্যয় নিয়ে চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক ব্যতিক্রমধর্মী সেমিনার। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল আলোচ্য ছিল কর্মসংস্থান, বহুমাত্রিক শিল্পায়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 18 মাসেই 1 কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, শিক্ষা খাতে জিডিপির 5% ব্যয়ের মাধ্যমে একটি সৃজনশীল ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আমরা তো দেশপ্রেমিক দল, আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ হতে হবে। এই জন্য বিএনপির অবস্থান আমরা পরিষ্কার করেছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা কি, তাদেরকে তারা যাতে আশ্বস্ত হয়, তারা যাতে তাদের প্রোগ্রামটা এখন থেকে শুরু করতে পারে। যখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা বিনিয়োগে যেতে চাই, কারণ আমরা একটা প্রমিস করেছি অনেকগুলো প্রমিসের মধ্যে, সেটা হচ্ছে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন সমাজ বিশ্লেষক আব্দুল আল মামুন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ডিরেক্টর শাফকাত রাব্বি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহারিন খান, রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্না, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, পাঠাও সিইউ ফাহিম আহমেদ, ওরাকেল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মনির, লেকচারার জামাল উদ্দিন। আলোচনায় তারা বলেন, গত 15 বছরে সৃজনশীল শিক্ষার নামে তরুণদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে সীমাবদ্ধ করা হয়েছে। বিএনপি একটি প্রযুক্তি নির্ভর, বাস্তব ভিত্তিক এবং যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে গড়ে উঠবে দক্ষ, উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ। দ্রুত দরকার একটা রোডম্যাপ তৈরি করা, কিভাবে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার উপনীত হতে পারব। সেমিনারে উপস্থিত বিএনপি নেতাকর্মী ও তরুণদের প্রত্যাশা, এই সেমিনারের মাধ্যমে দেশ গড়ার তরুণদের নতুন স্বপ্ন দেখাবে। আজকে প্রথম চট্টগ্রামে তরুণদের ভাবনা শীর্ষক তরুণদেরকে তার ভাবনার প্রকাশ করে আগামী ভবিষ্যতে নির্মাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সার্বিক সহযোগিতার মধ্যে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। তারেক রহমান উনি তরুণদের জন্য এই আয়োজনটা করেছেন। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে তরুণদেরকে তাদের যে একটা এই জীবনে চলার পথে যে তাদের এই চাকরি বাকরি নিয়ে তাদের মধ্যে যে হতাশা, সেই হতাশা থেকে তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য এই ব্যবস্থাটা। আমাদের বিশাল প্রোগ্রাম আছে কলাগ্রাম মাঠে, কিন্তু আমরা সেটাকে পেছনে ঠেলে দিয়ে আমরা তরুণ সমাজকে সামনে নিয়ে আসছি, যে জ্ঞান গর্ব আলোচনা, গবেষণা, ঠিক আছে। তো এখানে কিছু মানুষ আসছে, কিছু প্যানেলিস্ট আসছে, যাদেরকে আমরা দূর থেকে দেখি, স্বপ্ন দেখি, তো এদেরকে খুব কাছ থেকে পেলাম, এদের ভাবনাগুলো জানতে পারলাম, এবং এর মাধ্যমে আমরা মূলত নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করব এবং হচ্ছে এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠব। যুব সমাজের স্বপ্ন, সম্ভাবনা ও চিন্তাকে বাস্তবায়ন করে গড়ে উঠতে পারে একটি সৃজনশীল বাংলাদেশ, যেখানে বেকারত্ব নয়, থাকবে সম্ভাবনার বিস্তার, এমনটাই প্রত্যাশা সকলের। আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।